ছিলেন আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। উনি মারা গেলেন, ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল তার জানাজা পড়ার জন্য। জানাজা পড়াবেন, জানাজা পড়ার আগে, ইন্তেকালের একদিন আগে আল্লাহর ওলি একটা ওসিয়তনামা লিখে দিলেন, বলে যে তুমি আমার ছেলে হিসাবে ওসিয়তনামাটা শুধু পড়ে শোনাই দিবা, আর তোমার কোনো কাজ নাই। কে করবেন ইমামতি? কাফনের কাপড় থেকে একটা ওসিয়তনামা বের করলেন, ছেলে দাঁড়ায় সালাম দিয়ে বললেন, আমার আব্বা বলে গেছেন আজকের নামাজের যিনি ইমামতি করবেন, আমার আব্বার যিনি জানাজার নামাজটা পড়াবেন, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা যিনি পড়াবেন তার কোয়ালিটি হবে যিনি কোনোদিন যার এক ওয়াক্ত নামাজ বিনা ওজনে জামাতের সাথে যার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, তিনি, এটা প্রথম শর্ত, তিনি পড়াবেন আমার জানাজার নামাজ। আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত, রাস্তাঘাটে চলার পথে কখনো কোনো নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় নাই এমন একজন ব্যক্তি পড়াবেন আমার বাবার জানাজা। 3 নম্বর শর্ত বলেছেন, যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই তিনি পড়াবেন আমার বাবার জানাজার নামাজ। সময় গড়ায় যায়, কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। আসবেন কেমনে? এইরকম অনেকেই তো পাওয়া যাবে না। আল্লাহু আকবার। কেউ ইমাম আসে না, কোন ইমাম আসে না। ওই সময় সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, দিল্লির সম্রাট, তিনি এসে ওই আল্লাহর ওলির কপালে চুমু দিয়ে মুসাফা করে এবার বললেন, আপনি চলে গেলেন, যাওয়ার বেলায় আমি ইলতুৎমিশের আমলগুলো জাহির করে দিলেন, আমি চাই না আমার আমলগুলো কেউ যাক। হাতটা ধরে বললেন, আমি জানাজা পড়াবো, সব কোয়ালিটি আমার মাঝে আছে, এটা আপনি জানেন। দিল্লির সম্রাট হিসেবে এই জানাজায় আমি অংশগ্রহণ করব, এটা জেনেই তো আপনি ওসিয়ত করে গেছেন। তবে আমি আপনার খাদেম, আপনার মুরিদ, আপনার নগণ্য মুরিদ, আমি এটুকু বলে যাই, কঠিন বিপদের সময় যদি আমি মুসিবতে পড়ি, হুজুর বলেন আপনি কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন কি করবেন না? আল্লাহু আকবার। যদি সুপারিশ করেন আমি জানাজা পড়াই দিব, কোনো আপত্তি নাই। এইরকম কোয়ালিটির যদি কখনো পাওয়া যায় রে বাবা, এখন এইরকম কোয়ালিটি খুঁজতে গেলে বাটি সালাম দিলেও তো একটা মানুষ পাওয়া বড় মুশকিল। মন্দের ভালো হিসাবে নিয়ে নিতে হবে, মন্দের ভালো হিসাবে নিয়ে নিতে হবে। আল্লাহর ঘরের খাদমত কখনো কি থাকবে না, পরে থাকবে না, পরে থাকবে না কি? দাউদ আলাইহিস সালাম জিনদেরকে লাগাই দিলেন, মসজিদ বানাও, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন, বিদায় হয়ে গেলেন। ছেলে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, বাবারে নির্মাণ কাজটা শেষ না করে তুমি যেন, তোমার জন্য দোয়া করে দিই, আল্লাহ যেন তোমাকে যেন আল্লাহ যেন তার ঘরটার খাদমত করার তৌফিক দেয়। নবী সুলাইমান ইসলাম জীবনের শেষ দিকে জিনদেরকে বেশি জিন সদস্য লাগাই দিলেন। বাইতুল মুকাদ্দাসটাকে সংস্কার করার জন্য কাচের বাক্স বানানো হলো, ওই জায়গায় তিনি ভিতরে ঢুকলেন, একটা লাঠির উপর ভর করে জিনদের কাজগুলো দেখতেছেন। ওই অবস্থায় মৃত্যু চলে আসছে, ওই লাঠির উপর ভর করে দাঁড়ায়া দেখতেছেন। জিনেরা মনে করতেছে উনি সবগুলো দেখতেছেন, অনেক আগেই মারা গেছে। কোরআন সাক্ষী দিচ্ছে, মসজিদ নির্মাণ যেদিন শেষ ওই দিন হযরতে সুলাইমান সালাম জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। নবীরা খেদমত করেছেন, আল্লাহর ওলিরা খেদমত করেছেন। মসজিদের খেদমত সবার ভাগ্যে জুটে না। সবার ভাগ্যে কি জুটে মসজিদের খেদমত? সবার ভাগ্যে জুটে না বাজান। এজন্য মসজিদের খেদমতের জন্য কষ্ট করতে হবে। কি করতে হবে? সময় দিতে হবে। আল্লাহর জন্য যারা সময় দেয় আল্লাহ তার সময়ের মধ্যে বরকত দান করেন। কষ্ট ইসলামের সূচনা হয়েছে কষ্ট দিয়ে। হযরত বিলাল কম কষ্ট করেন নাই? হযরত বিলাল কষ্ট করেন নাই? তার মালিক যিনি ছিল কত কষ্ট করেছে। উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। হযরত বিলাল আহাদ আহাদ বলে চিৎকার করে কেঁদেছেন। তাকে নাকে পর্যন্ত দড়ি লাগানো হয়েছে, পায়ে বেঁধে দড়ি লাগানো টেনেছেন। মদিনার অলিতে গলিতে হযরত বিলাল কম কষ্ট করেন নাই, কিন্তু নবীর আশেক ছিল নাম্বার 1।
জোরে আল্লাহু আকবার বলেন। সহিহ বর্ণনা আখবার ওয়া হিকায়াত লিল গাসসানি 46 নম্বর বর্ণনা, 75 নম্বর হাদিস, শরফুল মুস্তাফা 892 নম্বর হাদিস, তারিখে দামেস্ক ইবনে আসাকির 493 নম্বর হাদিস, উসদুল গাবাতে 155 নম্বর হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আল্লাহর নবী এত অসুস্থ হয়ে গেলে, নবী প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। এটা সফর মাস, কি মাস বলেন বলেন? সফর মাসে নবী অসুস্থ হলেন কোনো একটি দিন। আম্মা জান আয়েশা বলেন, আমার প্রাণের স্বামীর গায়ে দেখলাম একটা মানুষের, দুটা মানুষের গায়ে যেই পরিমাণ জ্বর হয় ওই পরিমাণ জ্বর আমার প্রাণের স্বামীর গায়ে। স্ত্রীদেরকে ডাকলেন, বললেন অসুস্থকালীন সময়গুলো তোমরা আমার একটু আয়েশার ঘরে থাকতে দাও। 11 জন স্ত্রী সবার ঘরে যদি অসুস্থ অবস্থায় যদি এক ঘর থেকে আরেক ঘরে যান কষ্ট হবে। নবীজি পারমিশন নিয়ে বললেন আমার একটু আয়েশার ঘরটাতে থাকতে দাও, অনুমতি দিলে থাকবো। সুবহানাল্লাহ। বললেন আমার জীবনের শেষ গোসলটা একটু দিবানি, আমাকে একটু গোসল করায় দাও। জ্বরে নবীর প্রচন্ড জ্বর, মাথা ব্যথা। বুখারী শরীফের বর্ণনা, 7 কলস বীরে গাছ থেকে 7 কলস পানি আনা হলো, ইনটেক পানি। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিল উঁচু জায়গায় নবীকে দাঁড় করায় দেওয়া হলো। আল্লাহ নবীকে এক একটা করে কলস খুলে নবীর গায়ে ইনটেক পানি দিয়ে 7 কলস পানি দিয়ে নবীরে গোসল দিয়ে দিল। গোসলটা দেওয়ার পরে দেহটা মুছাই দিলেন, চোখগুলো মুছাই দিলেন, মাথার চুলগুলো মুছাই দিলেন। মা আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? বলে আগের চেয়ে এখন স্বাস্থ্যটা একটু ভালো লাগে। বলে আয়েশা আমার নামাজে যেতে মন চাচ্ছে, আমার সাহাবীদের কি অবস্থা আমার জানা নেই। কয়েকদিন ধরে নামাজে যেতে পারে নাই নবীজি। মুরি আবা বকর নিয়া আয়েশা, রে আয়েশা তোমার বাবা আবু বকরকে বলো আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি নামাজে যেতে পারি না। তোমার বাবা আবু বকরকে বলো আমি নবী যেখানে দাঁড়ায়া নামাজ পড়াতাম ওই জায়গায় দাঁড়ায়া যেন তোমার বাবা আবু বকর যেন নামাজের ইমামতিটা করে দেয়। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কাউকে দেন, অন্য কাউকে দেন যার দিলটা বড় শক্ত। আমার আব্বা নরম দিলের মানুষ, আপনি যে জায়গায় দাঁড়ান ওই জায়গায় আমার আব্বা দাঁড়ায়া আল্লাহু আকবার বলার পরে কেরাত পড়তে পারবে না। আব্বা নরম দিলের মানুষ, আব্বা পারবে না, অন্য কাউরে দেন। ইমামতের জায়গাটা বড় কঠিন জায়গা। আল্লাহু আকবার, বড় কঠিন জায়গা। এতগুলো মুসল্লির দায়িত্ব নেওয়া ইমামের এটা সাধারণ চারটিখানি ব্যাপার নয়। ইমামতের জায়গাটা বড় কঠিন জায়গা। বলে ওমরকে দেন, বলে না ওমরকে না, তোমার আব্বাকে বলো নামাজ পড়াতে। 2 রাকাত নামাজ পড়ালেন, অর্ধেক শেষ, বাকি অর্ধেকের জন্য নবী বলেন আয়েশা আলীকে ডাকলেন, অন্যান্যদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন একটু কাঁধে ভর করে আমার একটু মসজিদে আমার মুসল্লিদেরকে একটু দেখাও। নবী আসলেন, এসে সালাম দিলেন, দেখছে নামাজি। আল্লাহ নবী তখন সামনে গেলেন, সিদ্দিক আকবর পিছনে চলে আসলেন। নবীজি বাকি নামাজগুলো কমপ্লিট করলেন। নবী যাওয়ার বেলায় বললেন আসসালাত আসসালাত, নামাজ 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 নামাজ। নবী বারবার নামাজের কথা বললেন। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজে ভেজাল তার সব জায়গায় ভেজাল। যার নামাজ ঠিক রে বাবা তার সব ঠিক। নামাজি হলে প্রকৃত নামাজি যারা, প্রকৃত যার নামাজ ঠিক তার সব ঠিক। অনেকে নামাজ পড়ে ক্ষমতার জন্য, অনেকে নামাজ পড়ে মসজিদের কোন পদে নামার জন্য প্রথম কাতারে পড়ে না, এটা করবেন না। অনেক সময় নামাজে আসে, মসজিদে নামাজে আসে কেন দেখবেন খুনির আসামি, মার্ডার কেসের আসামি প্রথম কাতারে নামাজ পড়তে 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 মসজিদ কমিটি বলবে এই লোকটা যদি প্রথম কাতারে নামাজ পড়ে
এটারে কমিটিতে নেন, কমিটিতে নেওয়ার পরে একটা প্যাড নেয়, প্যাড থেকে লেখা এনে সভাপতি সাহেবের কাছ থেকে লেখা এনে, উনি আমাদের নিয়মিত মুসল্লি, মসজিদ কমিটির সদস্য। তখন আদালতে গিয়ে দেখায়, দেখেন আমি এই মসজিদের পাগড়িওয়ালা পটকাওয়ালা, আমি কত বড় হুজুর, আমি মসজিদের প্রথম কাতার নামাজ পড়ি। এই নামাজ কিন্তু তার আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নয়, এই নামাজ হলো মামলা থেকে খালাস পাওয়ার জন্য। এই রকম নামাজে আমার দেশে আছে না নাই? এই রকম দাড়িওয়ালা আছে না নাই? এই রকম নামাজই আমরা চাই না, চাই না কি বাবা? নবীজি প্রচন্ড সুস্থ হয়ে গেলেন, বাইরের কোনো ভিজিটর আর এলাও হচ্ছে না, বাইরের কোনো ভিজিটর নবীর সাথে দেখা করতে পারবেন না, কেউ দেখা করার সুযোগ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা ঘরের ভিতরে, হাসান আর হুসাইন দুই নাতি, হাতের মধ্যে দুটো লাঠি দিয়ে দাঁড় করায় দিয়েছেন, বাহিরের কেউ যেন না আসে। আল্লাহু আকবার। স্ত্রীদেরকে মায়েশা একটু পর্দা আড়ালেন, সিদ্দিক আকবর নবীর পাশে বসা, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। নবী বললেন ইতুনি কিতাবান, বুখারীর বর্ণনা কিতাবুল ইলম, আমার কাছে একটা কাগজ আনো, কলম আনো, খাতা আনো, আক্তুবু লাকুম, আমি তোমাদের কিছু লিখে দিব। এটা এমন লেখা লিখে দিব রে, পরবর্তীতে তোমরা আর গোমরাহ হবে না। হযরত ওমর বলে নবীর মৃত্যু শয্যায় ইন্তেকালের সময় আল্লাহর দিদারে চলে যাচ্ছেন, নবীরে শেষ বেলায় কষ্ট দিও না, আমি ওমর সহ্য করতে পারবো না, নবীরে কষ্ট দিও না, লেখার দায়িত্বটা নবীর এই মুহূর্তে দিও না। ফিনা কিতাবুল্লাহ হাসবুনা, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে যথেষ্ট, কোরআন যে জীবন চলবে, নবীরে শেষ বেলায় কষ্ট দিও না। এটাকে কেন্দ্র করে শিয়ারা কইছে নবী আলীর খেলাফত লিখে দিতে চাইছিল, এ ওমরে লিখে দিতে দেয় নাই, ওমর হলো কাফের। নাউজুবিল্লাহ। দেখছেন নি শিয়াদের কারবারটা? শিয়ারা কইছে লিখে দিতে চাইছিল নবী যে আলীর খেলাফত আমার খেলাফত, এটা লিখে দিতে দেয় নাই কে? হযরত ওমর বলছেন দরকার নাই। কিন্তু হযরত ওমর কেন নিষেধ করছেন নবীরে এই মুহূর্তে কষ্ট দিব? বলে দিয়েছেন কেউ যেন না আসে, কেউ বাইরের কোনো ভিজিটর এলাও না, এলাও না। দেখলেন হযরতে জিবরিল আর হযরতে মালাকুল মউত দুজনে আসছে। হযরতে হাসান আর হুসাইন দাঁড়ায় গেছে, নানার কাছে দেখা করা যাবে না, সরাই দিয়ে চলে আসলেন, ওদেরকে একটু বুঝাইয়া চলে আসলেন। সামনে গিয়ে জিবরিল নবীর ঘরের দরজায় এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দেওয়া গেল, বলে মাই মালাকুল মউত আজরাইল আমার সাথে, আমার ভাই আজরাইল আসছে। নবী বুঝতে পেরেছে, মায়েশা কান্না করা শুরু করলেন, সিদ্দিক আকবর কাঁদে, ফারুকে আজম কাঁদে, সাহাবীরা কান্না করছেন। মালাকুল মউত এসে গেছে, নবী বুঝি এখনই আমাদের থেকে বিদায় হয়ে যাবে। নবী নাই, নবী নাই, কেমন যেন রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে যাচ্ছে। সফর মাস এরকম, আজকের এরকম শেষ দিনের মতো অবস্থা, সফর মাসে সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। এদিকে হাসান হুসাইন দৌড়ে এসে বলছে, নানা জান এদেরকে নিষেধ করেছিলাম, তারপরে এসেছে, আগে বিচার করে। আল্লাহ নবী বলেন রে আমার সাহাবীরা শুনো, আমার নাতি হাসান হুসেন শুনো। গালে চুমু দিলেন, গালে চুমু দেওয়ার পরে বললেন এরা এমন রে, কারো বাসায় গেলে কয়েক মিনিটের মধ্যে কান্না রোল পড়ে যায়। নানা নাতিদেরকে হারাই ফেলে, নাতি নানাকে হারাই ফেলে, সন্তান বাবাকে হারাই ফেলে, বাবা সন্তানকে হারাই ফেলে। আল্লাহু আকবার। এরা এমন, এরা কারো কাছে অনুমতি নেয় না। আমি রাসূলুল্লাহর ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনুমতি নিয়ে প্রবেশ করেছে, আল্লাহু আকবার। অনুমতি নিয়ে প্রবেশ করেছে। রাসূল বলেন আমি রেডি আছি। জিবরিল প্রস্তাব করলেন, হুজুর আপনি যদি আরো বেশি দিন থাকতে চান তাহলে আল্লাহ আপনাকে থাকার জন্য অনুমতি দিবেন চাইলে। আর আপনি যদি বলেন আমি চাইব না, তবে আল্লাহ আপনার জন্য ইন্তজারে আছেন, আপনার দিদারের জন্য। আপনি যদি চান রফিকে আলার সাথে আপনার দিদার হবে, আল্লাহর সাথে আপনার দেখা হয়ে যাবে। নবী বলেন জিবরিল বলে দাও দুনিয়ায় থাকতে চাই না, দুনিয়ায় থাকতে চাই না, আমার আল্লাহর দিদারে আমি যাব। তবে শোনো জিবরিল, আমার একটা আরজ। প্রত্যেকেই তো আগের কমিটি, পরের যারা দায়িত্বশীল তাদের কাছে কমিটি হিসাব নিকাশ বুঝাই দিয়ে যেত। এক নবী পরবর্তী নবীর কাছে হিসাব বুঝাই দিয়ে যেত, বুঝাই দিত
কিন্তু আমার পরে তো কোনো নবী নাই। আমি হিসাব নিকাশ আমার এই গুনাহগার উম্মতদেরকে, আমার মায়ার উম্মতদেরকে কার কাছে রেখে যাবো রে জিবরিল? কার কাছে রেখে যাবো একটু বলো। আল্লাহু আকবার। জিবরিল আল্লাহকে বলো, আল্লাহকে বলো আমি উপরে যাব না, উপরে যাব না, আমি জমিনে থাকতে চাই। আমার কোনো গুনাহগার উম্মত কোনো পাপের কাজ করলে, কোনো অন্যায় করলে, তারা যদি একটু খরচ করে যদি আমি নবীর মদিনায় এসে আমি রাসূলুল্লাহকে সালাম জানাই, আমাকে উসিলা দিয়ে যদি মাপ চাই, আমি রাসূল তাদের জন্য দোয়া করে দিলে আমার বিশ্বাস আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। আমরা কি জাহান্নামের ডরে রাসূলকে ভালোবাসি? আমরা কি জাহান্নামের ডরে ভালোবাসি? আমার রাসূলকে পাওয়ার জন্যই তো আমরা ভালোবাসি, ঠিক কিনা বলে? রাসূল সবাইকে সবার কাছে বিদায় নিলেন। এর আগে জান্নাতুল বাকি কবর জিয়ারত করে এসেছেন বিদায় নিয়ে। রাসূল বলেন আমার বিদায়ের পালা, আমার বিদায়ের পালা। আল্লাহর নবীর ইন্তেকাল হলো, এর থেকেই ইন্তেকালের প্রস্তুতি নেওয়া হলো। এরপরেই মালাকুল মউত সালাম দিয়ে বললেন হুজুর আমি কি আপনার কাছ থেকে, হুজুর আমি কি আপনার জানটা কবজ করব? বলে কবজ করেন। কয়েক মিনিটের মধ্যে জানটা কবজ করার পরে রাসূল বললেন হয়ে গেছে? বলে হয়ে গেছে। বলে হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে এত কষ্ট? বলে আপনাকে 1 কোটি ভাগের সামান্যতম কিচ্ছু দেওয়া হয় নাই, আপনার উম্মতের তো আরো কঠিন অবস্থা হবে। রাসূল বলেন আমার উম্মতের জন্য কষ্ট দিয়ে জানটা কবজ করা না হয়, আজরাইল আমার উম্মতের প্রতি একটু সহনশীল হয়ে। আল্লাহু আকবার। নবী বিদায়, চতুর্দিকে শোরগোল হয়ে পড়ল। এক সাহাবী খেজুর গাছের উপরে ছিলেন, লাফ দিয়ে পড়লেন। নবীর ইন্তেকালের সংবাদ শুনে নবীকে আর দেখবো না, এই চোখ আমার লাগবে না। বাচ্চারা কাঁদছে। নবী যে উঠে চড়তেন সেই উটটা 3 দিন ধরে খায় নাই, কিচ্ছু খায় না, উট খায় না। আবাল বৃদ্ধ বনিতা কান্না রোল পড়ে গেল। পুরো মদিনায় অন্ধকার নেমে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হবে নবীজির দাফন কাফন। এরপর থেকে আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ